জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা জাহের আলভির স্ত্রী ইকরার আত্মহত্যার আসল কারণ এবার জানা গেল। কেন ১৪ বছরের সাজানো সংসার ফেলে মাত্র ৪ বছরের ছেলেকে এতিম করে চিরতরে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি? নেপথ্যে কি শুধুই অভিমান, নাকি তৃতীয় কোনো নারীর প্রবেশ? মৃত্যুর ঠিক আগ মুহূর্তে স্বামীর ফেসবুক পোস্টে ইকরার করা একটি হাড় হিম করা মন্তব্য আজ সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। আর সামনে এসেছে পর্দার আড়ালের এক ভয়ঙ্কর সত্যি। স্বাগত জানাচ্ছি প্রাইম নিউজে। আজ আমরা কথা বলবো শোবিজ অঙ্গনে সদ্য ঘটে যাওয়া সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাটি নিয়ে। অভিনেতা জাহের আলভির স্ত্রীর আত্মহত্যার নেপথ্যের সব অজানা কারণ আজ আপনাদের সামনে তুলে ধরব। পুরো ঘটনা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। গল্পটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় ১৪ বছর আগে, ২০১০ সালে। জাহের আলভি তখন আজকের এই জনপ্রিয় তারকা হয়ে ওঠেননি। শূন্য হাতে অনেক অল্প বয়সে ভালোবেসে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেছিলেন জাহের আলভি এবং ইকরা। স্ট্রাগলের সেই কঠিন দিনগুলোতে আলভির হাতটা শক্ত করে ধরে রেখেছিলেন এই ইকরা। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। তাদের ঘর আলো করে আসে ঋধিক নামের ফুটফুটে এক ছেলে সন্তান, যার বয়স এখন মাত্র ৪ বছর। সোশ্যাল মিডিয়ায় তাদের ছবিগুলো দেখলে যে কারো মনে হতো এর চেয়ে সুখী দম্পতি বুঝি আর হয় না। ইকরা ছিলেন খুবই পজিটিভ একজন মানুষ। তিনি অনলাইনে কাউকে তাদের স্বামী স্ত্রীর দূরত্বের কথা বুঝতে দিতেন না। হাসি মুখে বলতেন, আমি তো গৌরী খানের মতো, আমার স্বামীর নায়িকারা আমারই বন্ধু। কিন্তু এই হাসি মুখের আড়ালে যে কি ভয়ঙ্কর এক ঝড় বইছিল তা ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। আত্মহত্যার আসল কারণ খুঁজতে গিয়ে নেটিজেনদের সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনার মোড় ঘুরে যায় ইকরার মৃত্যুর ঠিক একদিন আগে। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ জাহের আলভির একটি রহস্যময় স্ট্যাটাস নজর কাড়ে সবার। আলভি তার আইডিতে লিখেছিলেন, ভুল করলে মাফ মেলে, কিন্তু মুক্তি মেলে না। এই স্ট্যাটাসটি যেন আগুনে ঘি ঢেলে দেয়। স্বামীর এই পোস্টের নিচেই স্ত্রী ইকরা যে মন্তব্যটি করেন তা পড়লেই আসল কারণ অনেকটা পরিষ্কার হয়ে যায়। ইকরা লিখেছিলেন, কংগ্রাচুলেশনস, ভুল করলে মাফও মেলে না, মুক্তিও মেলে না। ভুল স্বীকার করতে পারলা, আমিন। আমার আমিকে মুক্তি করে দিলাম, আবার কাঁদছ কেন? একবার ভাবুন, একজন স্ত্রী কতটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেলে, কতটা দেওয়ালে পিঠ ঠেকে গেলে মৃত্যুর ঠিক আগে জনসমক্ষে এমন একটি কথা লিখতে পারেন? কি এমন ভুল করেছিলেন জাহের আলভি, যার জন্য ইকরা তাকে ক্ষমা করতে পারেননি? ইকরার এই আত্মহত্যার পর নেটিজেনরা ফেটে পড়েছেন ক্ষোভে। আর এই ক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তৃতীয় এক ব্যক্তি। তিনি হলেন ছোট পর্দার অভিনেত্রী ইশরাত আরা তিথি। নেটিজেনদের দাবি, এই তিথির সাথেই নাকি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন জাহের আলভি। আর এই পরকীয়া প্রেমের কারণেই আলভি এবং ইকরার ১৪ বছরের সাজানো সংসারে আগুন লাগে। তাদের মধ্যে সবসময় এই অভিনেত্রীকে নিয়ে অশান্তি লেগেই থাকত। সম্প্রতি অভিনেত্রী তিথির জন্মদিনে জাহের আলভি তাকে নিয়ে একটি বিশেষ পোস্ট করেছিলেন। সেখানে একটি অন্তরঙ্গ ছবি শেয়ার করে আলভি লিখেছিলেন, শুভ জন্মদিন নায়িকা, তুমি আমার দেখা এই ইন্ডাস্ট্রির সবচেয়ে পরিশ্রমী কো-আর্টিস্ট ও পছন্দেরও। নেটিজেনদের ধারণা, স্বামীর এই পছন্দের মানুষটিকে হয়তো মেনে নিতে পারেননি স্ত্রী ইকরা। একদিকে দীর্ঘদিনের জমানো কষ্ট, অন্যদিকে ভালোবাসার মানুষের চরম বিশ্বাসঘাতকতা। এই সব কিছুর ভার সইতে না পেরেই কি তবে ৪ বছরের ছেলেকে একা ফেলে চিরতরে মুক্তির পথ বেছে নিলেন ইকরা? আজ ইকরা নেই। নেপালে শুটিংয়ে থাকা জাহের আলভি দেশে ফিরে হয়তো অনেক কিছুই বলবেন, হয়তো নিজের পক্ষে সাফাই গাইবেন। কিন্তু যে ছোট্ট শিশুটি মাত্র ৪ বছর বয়সে তার মাকে হারালো, তার এই ক্ষতি কি কোনোদিন পূরণ হবে? সোশ্যাল মিডিয়ায় সবাই এক বাক্যে বলছেন, জাহের আলভির সুষ্ঠু বিচার হওয়া উচিত। একজন নারী শূন্য থেকে একজনকে হিরো বানায়, আর সেই হিরো খ্যাতি পেয়ে তাকেই শূন্য করে দেয়। দর্শক, এই পুরো ঘটনাটি নিয়ে আপনার কি মতামত? স্ত্রী ইকরার এই করুণ পরিণতির জন্য আপনি কাকে দায়ী করবেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। বিনোদন জগতের সব সত্য ও বস্তুনিষ্ঠ খবরের জন্য প্রাইম নিউজের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।